আজ আমার বক্তব্যের বিষয় স্বামীজি আমাদের আদর্শ। স্বামীজি আমার আদর্শ কারণ আদর্শের আরেক নাম স্বামী বিবেকানন্দ। জীবনকে যদি একটা ত্রিভুজ ভাবি, তাহলে তার একদিকে আমি, একদিকে আমার জীবনের লক্ষ্য, আর একদিকে স্বামীজির জীবনের আদর্শ। আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছতে হলে আমাদের স্বামীজির আদর্শকে মেনে চলা উচিত। কারণ প্রথমত তিনি আমাদের মধ্যে জীবনবোধের শিক্ষা দেবেন, দ্বিতীয়ত আমাদের জীবনকে সঠিক এবং সুষ্ঠুভাবে চালিত করতে তিনি সাহায্য করবেন, এবং তৃতীয়ত জীবনের যে কোনো কঠোর পরিস্থিতিতেও তিনি আমাদের স্থির ও অবিচলিত থাকার শিক্ষা দেবেন। স্বামী বিবেকানন্দকে আদর্শ হিসেবে অনুসরণ করলে তিনি আমাদের মধ্যে অনুভব শক্তি, কর্মক্ষমতা এবং বুদ্ধির বিকাশ ঘটাবেন, যার ফলে আমাদের দেশ তথা ভারত এক নতুন পর্যায়ে আবির্ভূত হবে। স্বামী বিবেকানন্দ ছিলেন তারুণ্যের প্রতীক, চিরতরুণ। তিনি আজ হয়তো স্থূল শরীরে নেই, কিন্তু তার বাণী এবং জীবন এখনো বিদ্যমান, যা মানুষকে সর্বদা উদ্দীপিত করে চলেছে। স্বামী বিবেকানন্দের এইসব বাণী আত্মবিশ্বাসের বাণী, সাহসিকতার বাণী। তার বাণী পড়লে, জানলে আমরা নতুন জীবন পেতে পারি। স্বামী বিবেকানন্দের সম্বন্ধে রবীন্দ্রনাথ বলেছেন, যদি তুমি ভারতবর্ষকে জানতে চাও, বিবেকানন্দকে পড়ো। কেন? কারণ ভারতবর্ষের যে সমস্ত সনাতন মাহাত্ম্য সবই আবির্ভূত হয়েছে এই স্বামী বিবেকানন্দের মধ্যে। স্বামী বিবেকানন্দের বাণীতে হা হুতাশ নেই, কোনো দুঃখ নেই, কষ্ট নেই। হতাশায় ভেঙে পড়া, ব্যর্থতায় ভেঙে পড়া সমস্ত মানুষও উঠে দাঁড়াতে পারে তার বাণীর এই সঞ্জীবনী মন্ত্রে। স্বামী বিবেকানন্দ বলেছেন, দ্য রেমেডি অফ উইকনেস ইজ নট ব্রুডিং ওভার উইকনেস বাট থিঙ্কিং অফ স্ট্রেংথ। অর্থাৎ দুর্বলতা থেকে মুক্তি পাওয়ার উপায় একমাত্র শক্তির কথা চিন্তা করা, ওই দুর্বলতাকে নিয়ে ভেবে চালানো। স্বামী বিবেকানন্দ একজন ধর্মগুরু হিসেবেও ফুটবল খেলাকে গীতাপাঠ অপেক্ষা বেশি গুরুত্ব দিয়েছেন, কারণ তিনি দেশের সর্বত্র দেখেছিলেন মেরুদণ্ডহীন মানুষ, যারা সাহহীন মানুষ, যাদের দ্বারা কিছুই হতে পারে না। তিনি তাই চেয়েছিলেন সবল মস্তিষ্ক এবং শরীরযুক্ত মানুষরা ভারতে তৈরি হোক। তিনি বলেছেন, আমার এমন মানুষ চাই যাদের মাংসপেশী লোহা দিয়ে তৈরি, যাদের স্নায়ুগুলি ইস্পাত নির্মিত এবং যাদের মন যা বজ্রের উপাদান দিয়ে তৈরি। স্বামী বিবেকানন্দ বলেছেন যে নিজের উপর বিশ্বাস করে না সেই নাস্তিক। পুরনো ধর্ম হয়তো বলতো যে যে ঈশ্বরকে বিশ্বাস করে না সে নাস্তিক। আমাদের দেশে কে নেতা হবে এই নিয়ে অনেক ঝামেলা রয়েছে। এই নিয়ে স্বামীজি বলেছেন যে শিরদার সেই সর্দার, অর্থাৎ যে অপরের জন্য নিজের মাথা কেটে পর্যন্ত দিতে পারে সেই একমাত্র সর্দার অর্থাৎ নেতা হতে পারে। মহাত্মা গান্ধী, নেতাজি, অরবিন্দ সকলে মুক্ত কণ্ঠে স্বামীজির অবদানের কথা স্বীকার করেছেন। স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন যে ভারতবর্ষের যদি উন্নতি ঘটাতে হয় তাহলে শিক্ষার একান্ত প্রয়োজনীয়তা রয়েছে। তবে সেই শিক্ষা পুঁথিগত শিক্ষা নয়। সেই শিক্ষা কিরূপ? সেই শিক্ষা হলো ম্যান মেকিং এডুকেশন, অর্থাৎ যে শিক্ষায় মানুষের চরিত্র গঠিত হয়, যে শিক্ষায় মানুষ নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, সেই রূপ শিক্ষা প্রয়োজন। বেদান্তের মতে মানুষের মধ্যে ঈশ্বর, কিন্তু মানুষ তা জানে না। মানুষকে তা জানাতে হবে, তাহলে এই মানুষের মধ্যে অন্তর্নিহিত দেবত্বের সম্পূর্ণ বিকাশ ঘটবে। স্বামী বিবেকানন্দ একজন দেশপ্রেমিক, এটুকু বললে তাকে ছোট করা হয়। তিনি আসলে একজন সন্ন্যাসী, আর সন্ন্যাসী তো দেশ ও কালের ঊর্ধ্বে। স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন যে মানুষ এবং যুব সমাজ যা ভারতকে উন্নত পর্যায়ে পাঠাতে পারবে। স্বামী বিবেকানন্দের মতে যে ভোগের ঐশ্বর্যের সমস্ত উপকরণ তা বিপুল পরিমাণে হোক, তাতে অসুবিধা নেই, কিন্তু অন্তরের সম্পদও যেন বেশি হয়। অন্তরের সম্পদ মানে কি? অন্তরের সম্পদ মানে হলো প্রেম, প্রীতি, ভালোবাসা, মানবতাবাদ, যুক্তিবাদ প্রভৃতি। বিজ্ঞান দিয়ে হয়তো বাইরের প্রকৃতিকে জয় করা যায়, কিন্তু ভেতরের প্রকৃতিকে জয় করার জন্য দরকার ধর্মের। স্বামীজির এই সমস্ত যে জীবন দর্শন, তাকে যদি আমরা মেনে চলি, তাহলেই ভারত এক নতুন সভায়, মানে সেই ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে। ধন্যবাদ।